না কেন? আল্লাহ তাআলা বলেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আমি আল্লাহ চাই একজন মুসলিম নারী দ্বারা, মুসলিম রমণী দ্বারা ঘরে রেখে তার সেই ঘরের সকলকে পবিত্র করে দিতে। এক সতী সাধ্বী পর্দানশীল চরিত্রবতী নারী ঘরে থাকবে, তার স্বামীও দিনদার হবে, তার মাও দিনদার হবে, তার বাবাও দিনদার হবে, ছেলেও দিনদার হবে, মেয়েও দিনদার হবে, পুরা ফ্যামিলি ওই নারীর বরকতে আল্লাহওয়ালা হয়েছে। আল্লাহ তাআলা এরপরের আয়াতে বলেন, ওয়াযকুরনা মা ইউতলা ফি বুয়ুতিকুন্না মিন আয়াতিল্লাহি ওয়াল হিকমা। আল্লাহ বলেন, এখন যদি নারীরা প্রশ্ন করে, আমি ঘরে বইয়ে কি করব? সারাক্ষণ রান্না বান্না ছাড়া, এরপরে কি করবেন? এরপরে আপনি রিমোট হাতে নিবেন আর টেলিভিশন চাইবেন, হিরণমালা চাইবেন আর স্টার জলসা চাইবেন। কথা বুঝছেন কিনা? আল্লাহ বলেন না, ওয়াযকুরনা মা ইউতলা ফি বুয়ুতিকুন্না মিন আয়াতিল্লাহি ওয়াল হিকমা। আল্লাহ বলে, তোমরা মুসলিম নারীরা তোমাদের সাংসারিক হালাল প্রয়োজন পূরণের পরে তোমাদের ঘরে অবস্থান করাকালীন তোমরা আল্লাহর আয়াত, কোরআন এবং হিকমত মানে রসুলের হাদিস তোমরা পাঠ করবা, তেলাওয়াত করবা, পড়বা, বুঝবা, শুনবা, শুনাইবা, আমল করবা। এই জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, মানুষ দুই ধরনের। কিছু মানুষ আছে যাদেরকে মূলত মানুষ বলে, দুই পাওয়ালা, আর কিছু আছে দেখতে দুই পাও কিন্তু মূলত ওরা চার পাওয়ালা, চার ঠ্যাংওয়ালা, অর্থাৎ এরা মূলত মানুষরূপী জানোয়ার। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা স্পষ্ট বলছে, হে নবী, মনের ইচ্ছা মতো, মনের চাহিদা মতো, নিজের খেয়াল খুশি মতো যারা চলে, তার কাছে যা ভালো লাগে, আল্লাহ কি বলছে বাদ দাও, রসুল কি বলছে বাদ দাও, ইসলাম কি বলছে থো, এগুলো থো। সব কিছুর মধ্যে হুজুরের টাইম নাই, সব কিছুর মধ্যে কোরআন হাদিস টাইম নাই, সব কিছুর মধ্যে ইসলাম নিয়ে টানাটানি করুন। ইসলাম শান্তির ধর্ম, শান্তিতে রাখে, ইসলাম যাতে শান্তিতে থাকে, বোঝেন না? ইসলামকে শান্তিতে রাখা উনি নিজের মতো করে চলতেছে। এই যে অন্ধত্ব, গোঁড়ামি, অসভ্যতা, মনের ইচ্ছা মতো চলা, আল্লাহ তাআলা বলেন, বন্ধু, এই মানুষগুলোর পরিচয় কি? কোরআনে স্পষ্ট আছে। আল্লাহ বলেন, আমাকে বাদ দিয়ে, রসুল আপনাকে বাদ দিয়ে, মনের ইচ্ছা নিয়ে খামখেয়ালি করে যে চলে, আল্লাহ তাআলা বলেন, ইনহুম ইল্লা কাল আনআম, এরা আর কিছু নয়, শুধুই জানোয়ার। কোরআনের স্পষ্ট শব্দ। আমরা প্রত্যেকেই বুঝি এবং জানি আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ। আমরা যারা পুরুষ, আমাদেরকেও বানিয়েছেন আল্লাহ। আমাদের যারা নারী, মা, বোন, স্ত্রী, কন্যা, তাদেরকেও বানিয়েছেন আল্লাহ। স্বাভাবিকভাবে গোটা সৃষ্টি, গোটা কায়নাত সবটাই সৃষ্টি করেছেন আল্লাহ। এখন একেবারে স্বাভাবিক যুক্তির কথা হলো, স্বাভাবিক বিবেকের কথাই হলো, যে জিনিস যিনি বানায় উনি ভালো বলতে পারে এটার ব্যবহার বিধি কি, ওই জিনিসটা কিভাবে চালাইলে, কিভাবে ব্যবহার করলে, কোথায় থাকলে, কোথায় রাখলে, কেমন পরিবেশে রাখলে উপকার হবে, ফায়দা হবে, যথোপযুক্ত উপকার দেবে, এটা বানানেওয়ালাই ভালো বলতে পারে এবং বলে দেয়। দেখবেন ওষুধের সিরাপের মধ্যে লেখা থাকে এত ডিগ্রি বা এতটুকু সেন্টিমিটার তাপমাত্রার নিচে রাখেন, শিশুদের নাগালের বাইরে রাখেন, ইত্যাদি ইত্যাদি দিক নির্দেশনা থাকে। প্রত্যেকটা পণ্যের একটা দিক নির্দেশনা থাকে। তো আমরা যেহেতু এটা বুঝলাম যে আল্লাহ তাআলাই পুরুষের সৃষ্টিকর্তা, আল্লাহ তাআলাই নারীর সৃষ্টিকর্তা, পৃথিবীর সমস্ত মহিলা, নারী, তাদের সৃষ্টিকর্তা আল্লাহ। অতএব ইনসাফের কথা, যুক্তির কথা এটাই যে আল্লাহ তাআলাই বলে দিবেন যে আমার সৃষ্টি নারী কোথায় থাকবে, কি করবে, কিভাবে থাকবে,
এটা আল্লাহ তাআলাই বলে দিবেন, আর আল্লাহ যা বলে দিবেন বলে দিয়েছেন, এটাই যৌক্তিক, এটাই উচিত, এটাই ইনসাফপূর্ণ, এটাই বাস্তবসম্মত। কিন্তু দুর্ভাগ্য হলো আমরা সংখ্যাগরিষ্ঠ মুসলমান আজকে আমাদের মানসিকতা হলো যে আমরা নারী কিংবা পুরুষ, ঘর কিংবা পরিবার, নিজের ব্যক্তি জীবন কিংবা সব দিক আমরা সাজাইতে চেষ্টা করি দুনিয়া